সংসারে হাল ধরতে ৬০ বছর বয়সেও গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের গুণমণি দাস। একে একে ৯৫ জন ফিরে এলেও বাড়ি ফিরলেন না গুণমানি। আশায় পথ চেয়ে তার পরিবার। ৯৬ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে গত ৩ মাস আগে মাছ ধরতে গিয়েছিল। বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ায় ৬টি ট্রলার আটক করে বাংলাদেশের নৌসেনা। মোট ৬টি ট্রলারে মোট ৯৬ জন মৎস্যজীবী ছিলেন। তাদের মধ্যে অভিজিৎ নামে ট্রলারের এক মৎস্যজীবী গভীর সমুদ্রে ঝাঁপ দেন। দীর্ঘক্ষণ অভিজিৎ ট্রলারের মৎস্যজীবীরা খোঁজাখুঁজির পর না পাওয়ায় গুণমণি দাসকে নিয়ে দিশাহীন হয়ে পড়েন। গুণমণি দাস পশ্চিম গঙ্গাধরপুর কাকদ্বীপ হারুর পয়েন্ট কোস্টাল থানার বাসিন্দার। তবে গুণমণি দাসের স্ত্রী জানিয়েছেন, পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন গুণমণি দাস। ছেলে থেকেও দেখে না। অভাবের তাড়নায় গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন গুণমণি। বাংলাদেশে প্রায় ৩ মাস জেলবন্দি থাকা ৯৫ জন মৎস্যজীবীর হাতে মুখ্যমন্ত্রী আগের দিন ১০,০০০ টাকা করে তুলে দিয়েছেন। কিন্তু গুণমণি দাসকে না পাওয়ায় তার স্ত্রীকে ২ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। সেই গুণমণি দাস সেদিন মারা গিয়েছিলেন প্রাণের ভয়। শুনুন। কি করব এখন, খাওয়া দাওয়া এখন যা কষ্ট দুঃখে খাচ্ছি, এখন যদি সরকার যদি আমাদেরকে তাকায় আর কি করব বলবো বলো। ৯৫ জন ফিরলো, আপনার স্বামী ফিরলো না, কি করব বলো না, ভগবান ফিরে নিয়ে এখন যদি আসেনি আর কি করবো বলো। কিভাবে খোঁজ পেলেন যে কবে গিয়েছিল স্বামী? স্বামী তো ওই তো আশ্বিন মাসের ২ তারিখে তো এই ঘটনাটা হলো। ২ তারিখ থাকতে হয়েছে, আজ লক্ষ্মী পূজার একদিন আগে আমাদের এই ঘটনাটা হলো। কিভাবে জানতে পারলেন যে স্বামী করে? প্রচার হয়ে গেছে, মাঝির বাড়ি থেকে খবর বলেছে যে তোমার স্বামী এরকম পড়ে গেছে, সবাই আছে, তোমার স্বামী নেই। তো কি করবো বাবা, তখন এই কান্নাকাটি করছি আর কতদিন থেকে। ৯৫ জন যে এসেছিল ফিরে এসে, ওরাই এসে বলছে যে উনি নাকি নদীতে ঝাঁপ দিয়েছে, উনি নিখোঁজ, তাই পড়ে গেছে, তাই পায়নি। তাই ওরা এসে বলতে তারপর আমরা পাড়া প্রতিবেশী বা ওনার ফ্যামিলি যে পুতুল দাস তার স্ত্রী, তিনি ৬০ বছর বয়সে কেন যেতে হলো ওনাকে গভীর সমুদ্রে? ওনার কেউ নেই, ছেলে একজন আজ ছিল, সে বিয়ে থা করে তার বউ বাচ্চা নিয়ে তার আলাদা কোথায় থাকে। সমুদ্রে নদীতে মাছ ধরার সময় নৌবাহিনীতে তাদেরকে ধরে ধাক্কা লাগে, ৫ জন পড়ে যায়, ৪ জনকে তোলে, একজনকে তুলতে পারি নাই। তো কতজন ফিরলো মৎস্যজীবী? ৯৫ জন। আর এই ৯৫ জন ছাড়া কি এই গুণমণি দাস একজন ফিরলো না? হ্যাঁ, ওনাকে আর পাইনি। নদীতে ৯৫ জন জীবিত অবস্থায় ফিরেছে, এখনো যে ওনাকে পাওয়া যায়নি কিংবা এখনো তার খোঁজ হয়নি। তো কিভাবে জানতে পারলেন যে এটা পড়ে গেল নদীতে? ৫ জন পড়ে গেছিল, ওই তখন নৌবাহিনীর বোটে যখন ধাক্কা লাগে তখন পিছন থেকে ক্যাবিন ছুটে গেছিল ট্রলারের, আর ওই ধাক্কাতে ৫ জন পড়ে যাওয়ার পরে ৪ জনকে তুলেছে, একজনকে খুঁজে পাইনি। এটা ট্র্যাজেডি, কিন্তু এরপর যে খবর দেখাবো সেটা ট্র্যাজেডি নয়, সেটা বিশ্বাসঘাতকতা, সেটা ফায়দা তোলা, সেটা আনজেন্টলম্যানলি, সেটা আনরুলি, আনকুথ। এর আগে সোমবার বাংলাদেশ থেকে দেশে ফেরার মৎস্যজীবীদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। সেই ছবি আমরা সরাসরি দেখেছি। মৃত মৎস্যজীবীর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যও করেন, বাকিদের হাতে ১০,০০০ টাকা তুলে দেওয়া হয়েছে, সেই ছবিও দেখেছি। কিন্তু যে ছবি আমরা দেখিনি, যে কথা আমরা শুনিনি, তা হলো বাংলাদেশে এই মৎস্যজীবীদের ওপর চরম অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে। এই সব মৎস্যজীবীদের চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকার করবে এমনটা জানানো হয়েছে। তবে বাংলাদেশে এদের সঙ্গে কি করা হয়? মারধর করা হয়, সর্বাঙ্গে চাপ চাপ রক্ত জমে গেছে। শুনুন তাদের মুখে তাদের কথা। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ওরা অন্ধকারে এসে আমার বোটকে মেরে দেয়, মারার পরে তারপরে ওরা আমাকে লোকটা খুঁজতে দেয়নি। আমার ওই লোকটা ছিল ইঞ্জিন চালানো ড্রাইভার, হ্যাঁ, তাই তারপরে আমাদেরকে কোস্টগার্ডের উপরে তুলে নিয়ে পিছনে বেঁধে রাখে, বেঁধে অনেক মারধর করে, 2 দিন ধরে কাছে দিয়ে বেঁধে রাখে। হ্যাঁ, আমরা জল চাইলেও জল খেতে দিত না আমাদেরকে, বলে জল।
আমাদের ফোর্সেস, আমাদের ইন্ডিয়ান আর্মি, বিএসএফ এবং প্যারামিলিটারি ফোর্সেস অত্যন্ত জেন্টলম্যানলি ব্যবহার করে এরকম কোনো প্রিজনারদের সাথে। আমরা তো চেয়েছিলাম বাংলাদেশও ঠিক সেটা রেসিপ্রোকেট করবে। এটা তো কেউ গুপ্তচর নয় যে মার ধর করে ইন্টারোগেট করা হবে। সামান্য মৎস্যজীবী, তাদের মেরে বাংলাদেশ ঠিক কি প্রমাণ করতে চাইছে, আজ এই নিয়েই কথা হবে। কর্নেল আর কে শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে, ডিফেন্স এক্সপার্ট। নমস্কার কর্নেল শ্রীবাস্তব। এবং শ্রী সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, এক্স ডিআইজি বিএসএফ, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। সমীরবাবু নমস্কার, ওয়েলকাম টু এনকে টিভি বাংলা। সমীরবাবু, আপনাকে দিয়ে শুরু করব। প্রথম প্রশ্ন, এরা কেউ এজেন্ট নয়, সামান্য মৎস্যজীবী, ভুল করে বাংলাদেশ সীমানায় ঢুকে গিয়েছিল, আটক করে রাখা হয়েছিল। কিন্তু এই সময়, স্পেসিফিকলি এই টার্বুলেন্ট সময়ের মধ্যে যখন তাদের বেধড়ক মারধর করা হলো এবং সেই অভিযোগ সামনেও এলো, কি বলবেন? কোনো ট্রেন্ড আর্মি কিংবা প্যারামিলিটারি ফোর্সের যারা রিপ্রেজেন্টেটিভ যদি কেউ অ্যাডভার্টেন্টলি আমার এরিয়াতে ঢুকে পড়ে, তাহলে সেখানে হি শুড বি ট্রিটেড জেন্টলি। কিন্তু যেটা আমিও দেখেছি ছবিটা, যখন চিফ মিনিস্টার তাদের হাতে উপহার কিংবা কিছু তুলে দিচ্ছিলেন, তার পরবর্তীকালে যখন তারা এটা বলল, দেখা গেল পিঠের উপরে কিংবা থাইয়ের উপরে মানে সেগুলো বসে গেছে, যেভাবে লাঠি দিয়ে মেরেছে। এটা হচ্ছে মোস্ট, কি বলবো, দে ডু নট ফর্ম এ পার্ট অফ দ্য প্যারামিলিটারি ফোর্স অর দ্য আর্মি। এই যে কোস্ট গার্ড যেটাকে বলা হচ্ছে, কারণটা হচ্ছে কেউ মানে না অজান্তে যদি ঢুকে পড়ে এবং সেটা স্বীকার করে নেয়, সারেন্ডারও করে, তারপরে যদি এরকম ব্যবহার করা যায়, এটা অমানবিক, অমানসিক এবং এটাকে গ্রহণ করা যায় না। কারণ এটা নতুন কিছু নয়। এইভাবে ট্রলার কিংবা এই ঝড়ের মুখে অনেক কিছু ওনাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। ফর এক্সাম্পল, আই উইল জাস্ট সাইট অ্যান এক্সাম্পল। আমাদের এখানে একবার আমাদের যে ট্রলারগুলো, সেগুলো থাইল্যান্ড থেকে যে ট্রলারগুলো আগে আসতো, তারা আমাদের এই অ্যাকোয়া প্রপার্টিটাকে একেবারেই খারাপ, মানে ধ্বংস করে দিচ্ছিল ওই মিন খোঁজার জন্যে। তো আমি, ইনফ্যাক্ট দ্যাট ডে অনলি আই ওয়াজ পোস্টেড ফ্রম ত্রিপুরা টু ক্যালকাটা অ্যান্ড আই রিসিভড এ অর্ডার দ্যাট ইউ হ্যাভ টু লিড দ্য অপারেশন। সো আমি ছিলাম পুলিশের, এখন একজন রিটায়ার্ড ডিজি ছিলেন আর একজন রিটায়ার্ড চিফ সেক্রেটারি যিনি এখন রয়েছেন। তা আমরা সবাই মিলে তখন এই কোস্ট গার্ডের হেল্প আমাদের নিতে হয়েছিল। দে ওয়ার নট ভেরি কিন, বাট আই সাজেস্টেড দ্যাট ইউ গিভ আস দ্য এয়ার কভারেজ, যে ওখান থেকে যেভাবে দেখতে পাবে তোমরা, তোমাদের পক্ষে অনেক সুবিধা। কেননা এতে ক্রিক্স আছে, ছোট ছোট খাল আছে যেখানে আমরা হয়তো ঢুকতে পারবো না, বাট ওরা যদি ওখানে যে নোঙ্গর করে থাকে তাহলে আইডেন্টিফিকেশনে ভালো হবে। তো এই যে জিনিসটা আমরা কিন্তু ওই যখন ধরলাম 6টা ট্রলার এবং 153 পাইরেটস, তার মধ্যে ছিল কিছু আমাদের ইয়েও ছিল, একটা কোনো কোম্পানির, বিদেশি কোম্পানির একজন ইন্ডিয়ান ম্যানেজার টাইপের ছিল তাদের সঙ্গে। আমরা কিন্তু তাদের হাতে গায়েও হাত দেইনি। উই ব্রড দি 6 ট্রলার্স, নামখানায় নিয়ে আসলাম অ্যান্ড উই হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ। সুতরাং এটা কোনো গর্বের ব্যাপার নয় কিংবা পৌরসত্বের ব্যাপার নয় যে আমাদের কাছে যারা শরণ নিয়েছে, এটা ভারতবর্ষের, ওরা জানবেই বা কী করে, কারণ এতদিন ধরে তো পাকিস্তানি শাসনে ছিল, আবার আসছে। তো এইগুলো আমি যেটা বললে তুমি, আমি একান্তভাবেই এগুলো নির্মম ব্যাপার। আর একটা অসহায়, সে তোমার কাছে আমি একবার কর্নেল শ্রীবাস্তবকে এই প্রশ্নটা রাখবো। কর্নেল শ্রীবাস্তব, এত বছর তো আমরা দেখিনি এরকম হতে। এর আগেও মৎস্যজীবীরা ওখানে ভুলভাবে রাস্তা ভুলে ঢুকে পড়েছে, তাদেরকে প্রপারলি ফেরত দেওয়া হয়েছে। ইদানিংকালে এত রাগ কিসের বাংলাদেশের আমাদের ওপর? দেখুন, কতগুলো জিনিস যে আছে, লেয়ার্ড আছে, লেয়ার্ড, জানেন। আই চ্যালেঞ্জ, কেউ যদি বলে দেয় যে এই যে সমুদ্র যেটা আছে, বা আপনি তো নদী এতে গিয়েছিলেন, ওখান থেকে স্মাগলিং হচ্ছে না, ইম্পসিবল। আপনি এমভি কুবেরের মনে আছে আপনার? এমভি কুবের, এই যে কাসাব ঢুকেছিল আমাদের মুম্বাইতে, রাইট রাইট।
তো ওরা কারা? ও সময় তো আমাদের পুরো কোস্টাল গার্ড, কোস্টাল এভরিথিং ওয়াজ দেয়ার। তা অ্যাম্বিকোবের দিয়ে কি করে আসলো, ওরা ঢুকলো কি করে? এরা এই যে আমি ওদের বলছি না ওদের মারধর করা হয়েছে, আমাদের সেন্টিমেন্ট হাই আছে, ইমোশনস হাই আছে, কিন্তু ওদেরকে ধরা হয়েছে। কারা ধরেছে? বাংলাদেশের কোস্টগার্ড ধরেছে। আমাদের কোস্টগার্ড কোথায়? আমাদের কোস্টাল পুলিশ কোথায়? নিশ্চয়ই ওরা ওই মাটিতে গেছে বা ওখানে গেছে যেখানে ওদের পারমিশন নেই। আই উইল বি ভেরি অনেস্ট, এরা তো ওখানে অনেক দিন ধরে আছে। এই আমাদের ফিশারম্যানগুলো ওখানে অনেক দিন ধরে আছেন, রাইট? ওরা অনেক, হয়তো সব 90%, 95, 98% আমাদের যে ফিশারম্যান যারা আছেন ওনা ইনোসেন্ট, ওনা শুধু ফিশিং এর জন্য যাচ্ছেন। কিন্তু ওই 2% কে গ্যারান্টি নেবে? ওই 2% যেখানে 1000 crores অফ ইনফর্মাল ট্রেড স্মাগলিং করা হচ্ছে বাংলাদেশ থেকে আর মায়ানমার থেকে। আর এখন আর্মি কি করলো টেকনাফ রিভারে? কেন গুলি মারলো? সে তো বুঝলাম কর্নেল শ্রীবাস্তব, কিন্তু এরা তো নিরীহ মৎস্যজীবী। হাউ ডু উই নো? হাউ ডু উই নো? হাউ ডু উই নো হু হ্যাড ডান দ্য অ্যান্টিসিডেন্ট? তা আপনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের স্টেজে তুলে অর্থ সাহায্য করছে তারা নর্মাল মৎস্যজীবী নয়, তারা অন্য কিছু। দেখুন, এটা আমি তো গ্যারান্টি দিচ্ছি না। হয়তো ওদের কাছে ওরা অ্যান্টিসিডেন্ট চেক করেছে, ওরা হয়তো সার্টিফিকেট দিয়েছে কি ওরা ইনোসেন্ট, ওদেরকে পয়সা টাকা দেওয়া হোক। আর যিনি আমাদের একজন লোক মারা গেল, ওনাকে 2 লক্ষ টাকা দেওয়া হোক। আমার কাছে ওটা অ্যান্টিসিডেন্ট চেক নেই, সো আমি রেসপন্সিবল নয়। কিন্তু আপনি প্রত্যেকটা মানুষকে বলুন তো, যদি সার্টিফিকেট দিয়ে দেবে কি বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে আমাদের কাছে স্মাগলিং হচ্ছে না এই নদী পথ দিয়ে, এই সমুদ্র পথ দিয়ে? না, আমি কেউ দিতে পারবে না। আমি ধরে নিলাম এরা স্মাগলার। আমার বক্তব্য হচ্ছে এই মারামারিটা কেন, এই মারধরটা করলো কেন? ইন্ডিয়ান আর্মি কিংবা বিএসএফ কিংবা কোস্টগার্ডও যদি ধরে তারা মারধরটা করবে না। উই আর আ ট্রেন্ড জেন্টলম্যান ফোর্স। বাংলাদেশের জেন্টলম্যান, আর যাই হোক এখন আর জেন্টলম্যানটা বলা যায় না স্যার। আপনি তো নিজের এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে। আসলটা একজন লোক ঝাঁপ দিয়ে দিলেন সমুদ্রে। কেন ঝাঁপ দিলেন বলুন তো আমাকে? উনি যে একজন বৃদ্ধ লোক, উনি যে মিসিং আছেন, যাকে 2 লাখ টাকা দেওয়া হলো, যদি বাংলাদেশে কোস্টাল গার্ড এসে মাইকিং করছে, ওরা বলছে তুমি থামো, তোমরা আমাদের রং ওয়াটারে আছো, আমি অ্যারেস্ট করছি, কেন ঝাঁপ দিলেন? নিশ্চয়ই কিছু আছে, আমি তো জানি না। পয়েন্ট অফ ইনসিডেন্টে আমি তো ছিলাম না। তো পয়েন্ট অফ ইনসিডেন্টে যখন আমরা নেই, কোনো ভিজুয়াল নেই, কোনো ভিডিও নেই, আমি তো ওর উপরে কমেন্ট করতে পারবো না কি এদের নিজের মধ্যে কোনো ঝ্যাং হয়েছে, ঝগড়া হয়েছে, কোনো আরো কিছু আছে। আই উইল নট বি কমেন্টিং। তো আমি কমেন্ট করতে চাইছি না। আমি শুধু এইটা আমাদের ভারতবাসীদের, আমি আমাদের দেশের লোককে আমি বলতে চাইছি कि everybody is not innocent. Even the 2% people are damaging our national cause, and they should be punished. They should be punished. There is nothing emotion over here. কর্নেল শ্রীবাস্তব যেটা বলছেন সেটার পুরোপুরি আমিও উড়িয়ে দিচ্ছি না, তবে এই মৎস্যজীবীদেরকে স্মাগলারের সাথে তুলনা করাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে, কিন্তু সেটা আমাদের সিকিউরিটি ফোর্সেস তাদের দেখা উচিত।